হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সলভ করব লিড কোড প্রবলেম 27, রিমুভ এলিমেন্ট। তো এটা একটা ক্লাসিক ইজি লেভেল প্রবলেম, যেখানে শিখবো কিভাবে অ্যারে ইন প্লেস মডিফাই করতে হয় এক্সট্রা স্পেস ব্যবহার না করে। আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যাতে ভিডিও শেষে তুমি একাই কনফিডেন্ট সলভ করতে পারো। তাহলে চলো শুরু করি। সো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, সো প্রবলেমটা হচ্ছে এমন যে তোমাকে একটা ইন্টিজার অ্যারে নামস দেওয়া আছে এবং একটা ইন্টিজার ভ্যাল দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে নাম থেকে ভ্যালের সবগুলো অকারেন্স মানে যতবার এসেছে রিমুভ করা। কাজটা করতে হবে ইন প্লেস। মানে ইন প্লেস মানে নতুন অ্যারে তৈরি করা যাবে না, মডিফাই করতে হবে একই অ্যারের ভেতরে। তারপর রিটার্ন করতে হবে কতগুলো এলিমেন্ট আছে যেগুলোর ভ্যালের সমান নয়। আবারও বলছি, রিটার্ন করতে হবে কতগুলো এলিমেন্ট আছে যেগুলো ভ্যালের সমান নয়। তো ধরা যাক একটা ভ্যালিড এলিমেন্ট, এখানে পুরো সংখ্যা হচ্ছে কে। বোঝার সুবিধার্থে তাহলে তোমার অ্যারে নামসের কেটা পসিবল থাকবে, সরি ভ্যাল ছাড়া বাকি সব এলিমেন্ট। সো এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে এটা। বাকি অংশ যা কে এর পরে থাকবে ওটা ইম্পর্টেন্ট না, ওখানে কি আছে সেটা ম্যাটার করবে না। শেষমেশ তোমাকে রিটার্ন করতে হবে শুধু কে। সো ইউ হ্যাভ টু রিটার্ন অনলি কে। কে রিটার্ন করতে হবে শেষমেশ। সো লেটস গো, সলভ করি। জাভাস্ক্রিপ্ট দিয়ে অবশ্যই সলভ করব। সো প্রথমে আমরা একটা লেফট পয়েন্টার নিব। লেফট এটা সরি লেট লেফট লেফটের কাজ হচ্ছে ইউনিক এলিমেন্টগুলোকে স্টোর করবে। এই পয়েন্টারের এখানে মানে পয়েন্টার হিসাবে ইউজ হচ্ছে, বাট এখানে আমি আহ, শুধুমাত্র ইউনিক এলিমেন্টগুলো আসবে, আপাতত জিরো। আর রাইট নামে একটা নিব, সেই রাইটের কাজ হবে হচ্ছে পুরো অ্যারে, এই নামস অ্যারেটার মধ্যে ট্রাভার্স করবে, করে করে সে খুঁজে দেখবে যে টু ইজ ইট, মানে স্টেটমেন্ট লিখবো একটা নামসের মধ্যে, সেই নামস অফ রাইট কি ভ্যালের সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সে সেটাকে ইউনিকের মধ্যে নিবে না, আদারওয়াইজ সে সেটাকে ওখানে পুশ করে দিবে। সো একটা ফর লুপ লাগবে, ফর লুপ লেট রাইট, মানে এখানে রাইট ইন পয়েন্টার নিচ্ছি যেটার একদম প্রথম 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়ে একদম লাস্ট পর্যন্ত পুরো অ্যারেটাকে ট্রাভার্স করবে। RIGHT রাইট ইজ স্মলার দেন নামস ডট length লেন্থ, এবং রাইটের মান এক এক করে সামনের দিকে যাবে। সো রাইট প্লাস প্লাস। নাও এখন আমি একটা স্টেটমেন্ট দিব এটার মধ্যে, ইফ এই নামস অফ প্রত্যেকটা রাইটের এলিমেন্টকে চেক করব, রাইট ইজ নট ইকুয়াল ইকুয়াল, যদি ভ্যালের সমান না হয় তবেই আমি এই নামস অফ লেফটের মধ্যে, যদি আমার ভ্যালটা সমান না হয় রাইটের সমান না হয় তখনই আমি লেফটের মধ্যে এটাকে এই রাইটটাকে পুশ করে দেব। সো রিমুভ করে দিচ্ছি আর কি, সাম কাইন্ড অফ। ইয়েস, আই হোপ ইটস মেক্স সেন্স, রাইট। এবং লেফটের ইন্ডেক্স তখন এক এক করে বাড়বে, কারণ আমার আমার সামনে পেছনের জায়গা শেষ, সো সামনের দিকে আগাতে থাকবো। সো লেফট পয়েন্টার একটা একটা করে সামনের দিকে আগাতে আগাতে যাবে। অ্যান্ড লাস্টে যেটা হবে, ফর লুপ থেকে বের হওয়ার পরে আমি একটা রিটার্ন করে দেব কাকে, লেফট পয়েন্টারকে। বিকজ এখন এখানে প্রশ্ন আসতে পারে যে কেন রিটার্ন লেফট হচ্ছে। বিকজ এর আগে যখন অ্যারের এই নামস অ্যারেটা তার লেন্থ যতটুকু ছিল, আমি এই এলিমেন্ট রিমুভ করে দেওয়ার পরে এই ভ্যালের মধ্যে যে এলিমেন্টগুলো ছিল সেটা রিমুভ করে দেওয়ার পরে কিন্তু লেন্থ একই নাই, সো কমে গেছে। সো সেই নতুন অ্যারের লেন্থটা এখানে নেওয়ার জন্যই রিটার্ন লেফট করা হয়েছে। সো লেটস চেক, চেক করছি। And yes, it's accepted. We got a runtime 0 millisecond and acceptance rate's good. So this is how it's work. So I hope it makes sense. And খুবই একটা ইজি
প্রবলেম ছিল। So alright guys, that's the solution for LeetCode 27 remove element. I hope the step-by-step explanation was clear. If you found this video helpful, don't forget to like, subscribe and hit the bell icon so you don't miss the next problem in this LeetCode series. Thanks for watching and I'll see you in the next one. Keep coding, keep growing.